জুলাই সনদে স্বাক্ষর নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। বিকেলে যমুনার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মত ভিন্নতার কারণে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই কারণে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন বৈঠকে বসছে। এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, সফর রাজ হোসেন, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরো খবর জানাবেন সহকর্মী মোহন ইসলাম। মোহন ইসলাম, হঠাৎ এই জরুরি বৈঠক ডাকার কি কারণ হলো এবং কি নিয়ে আলোচনা হতে পারে? রয়েল, আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে প্রেস উইং রয়েছে তারা কিন্তু আগে জানিয়েছিলেন যে ঐকমত্য কমিশনের মাধ্যমে যে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে, সে জুলাই সনদ স্বাক্ষর হবে 15 অক্টোবর, অর্থাৎ যে আজকে দিনের কথা হওয়ার কথা ছিল। পরবর্তীতে কিন্তু তারা জানালেন যে 2 দিন জনগণ যেন শুক্রবারে যোগ দিতে পারে, সেই কারণে 17 অক্টোবরে তারা নতুন একটি ডেট দিয়েছে। কিন্তু আজকে আমরা জেনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক দলই আসলে জুলাই সনদে স্বাক্ষর দিতে রাজি হচ্ছেন না, কারণ তারা বলছেন যে 7টি যে দফা দেওয়া হয়েছে, শুরুর দিকে যে 7টি অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, সেই 7টি অঙ্গীকারনামা অনেক যদি তাদের হিসেবে যে এটা আসলে পরিপূর্ণ না, বিশেষ করে নোট অফ ডিসেন্টকে উল্লেখ করা হয় না, অর্থাৎ যে ভিন্ন মত যেগুলো থাকবে। এবং আপনি জানেন যে প্রায় 10টির মতো ভিন্ন মত অর্থাৎ নোট অফ ডিসেন্ট কিন্তু হয়েছিল। এর মধ্যে বিএনপি, এনসিপি, জামাত সহ যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। সেই নোট অফ ডিসেন্টগুলো আসলে অঙ্গীকারনামায় রাখা হয়নি। এই ভিন্ন মতকে কেন আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই বিষয়ে প্রশ্ন রেখে রাজনৈতিক অনেকগুলো দলেই এখানে স্বাক্ষর করতে আসলে এখনো সম্মত হয় না। আমরা ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি যারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। তারা আমাদেরকে জানিয়ে গিয়েছেন, নিশ্চিত করে গিয়েছেন তারা এই অঙ্গীকারনামা দেখে তারা এটাতে স্বাক্ষর করবে না। সেজন্যই আমরা জেনেছি যে হুট করে আজকের এই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে নেতৃত্ব দিবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে খোদ, এবং সেখানে সব রাজনৈতিক দল উপস্থিত থাকবেন। এবং আজকের আলোচনাটাই বলা হচ্ছে যে আসলে সব থেকে মূল আলোচনায়, সেই আলোচনা থেকেই বোঝা যাবে যে আসলে 17 অক্টোবর অর্থাৎ শুক্রবারে সেই জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে কিনা, এবং স্বাক্ষর হলে কোন কোন রাজনৈতিক দল স্বাক্ষর করবেন, এবং সবাই যদি না করতে চায় সেই হিসেবে এটার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা আসবেন এবং সেখানে রাজনৈতিক দলগুলো যুক্ত হবেন। আমরা জেনেছি ইতিমধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তার যে সরকারি বাসভবন যমুনা থেকে বের হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে প্রবেশ করবেন। এবং আপনাকে একটু বলে রেখে ফয়সাল, যে এই 2 দফায় কিন্তু বেশ অনেকগুলো বৈঠক হয়েছিল ঐকমত্য কমিশনে, এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত তুলে ধরেছিল। প্রায় 86টি যেই সংস্কার রয়েছে সেই বিষয়ে একমত হয়েছিল, এবং কিছু বিষয়ে মৌলিক বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যে আপনার যে রয়েছে সংবিধান কিভাবে নতুন করে লেখা হবে, বা সংবিধান যে সংস্কার বিষয়ে, এবং গণভোট থেকে শুরু করে 3টি বিষয়ে বাস্তবায়ন পদ্ধতি, এই 3টি বিষয়ের উপর নিশ্চিত হতে পারেনি ঐকমত্য কমিশন। সেই জায়গা থেকে তারা সরকারের উপর ছেড়ে দিয়েছিল। কিন্তু আমরা সরকারের যিনি মুখপাত্র রয়েছেন অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের সাথে কিন্তু আমরা 3 দিন আগে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন যে এই বিষয়ে তারা এখনই কথা বলতে চায় না, এক ধরনের গোপনীয়তা রাখতে চায়। সেই গোপনীয়তার আসলে কি সেই বিষয়েও রাজনৈতিক দলগুলো জানতে চেয়েছিল। এবং যেহেতু আজকে ড্রাফট অর্থাৎ যে খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো, সেখানে তারা অঙ্গীকারনামাগুলো পড়েছে। সেই 7টি অঙ্গীকারনামা দেখে তারা আসলে আশ্বস্ত হতে পারেনি। তারা এই যে এখনই আইনি বৈধতার মাধ্যমে যে বৈধতা চাওয়া হচ্ছে এবং নোট অফ ডিসেন্ট কেন রাখা হয়নি, সেই জায়গা থেকে তারা আসলে বলছেন যে তারা এই মুহূর্তে স্বাক্ষর করবেন না। সেই জিনিসটা যখন সরকার বুঝতে পেরেছেন, বিকেলে একটি বৈঠক হয়েছে যমুনাতে। সেই বৈঠকে মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেছেন এবং সেখানে সংস্কার কমিশনের যারা সদস্য এবং ঐকমত্য কমিশনে ছিলেন তারা সকলেই ছিলেন সরকারের কয়েকজন উপদেষ্টার
মধ্যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তারা ছিলেন সেখানে। এক ধরনের সিদ্ধান্ত হয়েছে যে আজকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে অনুষ্ঠানটা কিভাবে হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে এবং এটার বাস্তবায়ন কিভাবে হবে, দলগুলোকে কিভাবে আশ্বস্ত করা যায় যে স্বাক্ষরের বিষয়ে, সেই পুরো বিষয়টা তারা যখন আলোচনা করলেন তখন এই যে আজকের বৈঠক, সেই বৈঠকের এক ধরনের প্রয়োজনীয়তা অনুভব করলেন। সেই জায়গা থেকে দলগুলোর সাথে যোগাযোগ করার পর আজকে সন্ধ্যা 6টায় কিন্তু এই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো রাজনৈতিক দলের নেতাদেরকে দেখেছি তারা প্রবেশ করতে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস তো অল্প সময়ের মধ্যে তিনি প্রবেশ করবেন। বৈঠক শুরু হলে ফয়সাল আমরা বিস্তারিতভাবে আরও জানাতে পারবো যে আজকের আলোচনায় কি কি হলো এবং আলোচনার মাধ্যমে আসলে যে জুলাই সনদ স্বাক্ষর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। মোহন ইসলাম, আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে আরও জানবো যে আসলে এই বৈঠকে কি পরবর্তী সিদ্ধান্ত এলো। খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো আমরা। দর্শক, আমাদের সাথে মোহন ইসলাম আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টা, সেই বিষয়ে সর্বশেষ খবর জানাচ্ছিলেন।